إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই টপিকটা আসলে আমি সিলেক্ট করে দিয়েছি। এই টপিকটা আজকে যে এটা হবে, এটাতে কথা হবে, কিন্তু আমি প্রিপেয়ার ছিলাম না এটা নিয়ে কথা বলবো, কারণ এটা স্কলাররা বলবেন তাদের ব্যাপার। আমি যদি এটা নিয়ে আগে ক্লাস নিছি, বাট অন্য একটা ফুটিংয়ে, অন্য একটা জায়গায় নিছি, অন্য মজলিসে এবং অন্য একটা বই থেকে, সেই বইটার আপনাদের সাথে আলোচনা করছি আগে, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, ইংলিশ নাম, আর আরবিক নাম হচ্ছে আল উলুফ ফিদ্দিন। যে ভদ্রলোকের লেখা বই, উনি ইমাম সাউদের টিচার সৌদি আরবের, এবং উনি যখন মাস্টার্সের ছাত্র ছিলেন তখনকার থিসিস ছিল এই বইটা। এখন থেকে ধরেন 23-24 বছর আগে লেখা বই। তো সেখানে উনি এই ব্যাপারটাকে খুব সুন্দর করে করছেন। আজকে যে টপিকটা তাকলিদ এবং ইজতিহাদ, এটা ডায়ামেট্রিক্যালি অপোজিট দুইটা ব্যাপার। তাকলিদ কথাটা বলতে আমরা বুঝি যে আমরা ডেফিনিশন যাব, ফর্মাল ডেফিনিশন যাব, কিন্তু সাধারণভাবে আমরা যেটা বুঝি যে আপনার যুক্তি অথবা দলিল অথবা প্রমাণ ইত্যাদির ধার না ধরে বা ইত্যাদির কাছে না গিয়ে আপনি কাউকে অন্ধ অনুকরণ অথবা অনুসরণ করলেন দিনের ব্যাপারে, সেটাকে সাধারণভাবে আমরা তাকলিদ বলতে সেটাই বুঝি। আর ইজতিহাদ বলতে আমরা বুঝি যে আপনি নিজে কোরআন এবং হাদিস পড়ে সেখান থেকে কোনো একটা ব্যাপারে রুলিং কি হবে তা ডিসাইড করেন বা করতে পারেন, এটাকে ইজতিহাদ বলে করাকে। আর যিনি করতে পারেন তাকে মুজতাহিদ বলে। তো এই দুইটা ব্যাপার ডায়ামেট্রিক্যালি অপোজিট ব্যাপার। মানে আমরা একটু পরে দেখব যে একটা হইলে আরেকটা হওয়া যায় না। মানে কমপ্লিটলি যদি আপনি মনে করেন যে একটাই ঠিক, তাহলে আরেকটাকে যদি মনে করেন এটার বাইরে আর কিছু নাই, তাহলে মুশকিল আছে আর কি। সেটা আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। তো তার আগে আমরা একটু করে ডেফিনেশনগুলো দেখি। তাকলিদের ডেফিনেশনে এখানে বা সংজ্ঞা যেটাকে আমরা বলি, সংজ্ঞাতে এখানে বলতেছেন যে আরেকজন মানুষের বক্তব্য বা মতামত এর উপর ভিত্তি করে কাজ করা উইদাউট এ প্রুফ, কোনো প্রুফ নাই, প্রমাণ ছাড়া। আরেকজন মানুষ আপনাকে বললো এটা এইভাবে করতে হবে, আপনি সেইভাবেই করলেন কাজটা, কিন্তু কোনো প্রমাণ আপনি পান নাই বা দাবি করেন নাই বা দেখেন নাই বা আপনাকে দেখানো হয় নাই বা কোনো প্রমাণ উপস্থাপন করা হয় না। এটা একজনের ডেফিনেশন। এটা হচ্ছে শওকানি, আপনারা জানেন শওকানি অনেক বড় একজন স্কলার, তার ডেফিনেশন এটা। তারপরে আরেকটা ডেফিনেশন আসতেছে যেটাতে বলতেছেন যে একই রকম কথা। এটাতে বলতেছেন যে একজনের স্টেটমেন্ট মানে বক্তব্য, মতামত, বক্তব্য একসেপ্ট করে নেওয়া, গ্রহণ করে নেওয়া উইদাউট অ্যান এভিডেন্স, কোনো প্রমাণ ছাড়া সেটাকে গ্রহণ করে নেওয়া বা এটাকে মেনে নেওয়া। এটা হচ্ছে আপনার আরেকজন স্কলারের মত। এই স্কলারের নাম হচ্ছে শিরাজি। তারপরে আরেকজন স্কলারের মত আসতেছে আল আমাদি। ওনার মত হচ্ছে আরেকজনের স্টেটমেন্ট অনুযায়ী কাজ করা উইদাউট এনি বাইন্ডিং অথরিটি। মানে আপনি ধরেন আমরা আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমরা কাজ করব, কেন? আমরা বাধ্য সেটা করতে। আল্লাহ রসুলের ব্যাপারে কোনো প্রশ্ন করতে আমাদের কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আমরা যদি নাও বুঝি জিনিসটা, আমরা আসলে সত্যিকার অর্থে অ্যাবসোলিউট ব্লাইন্ডলি আমরা এই মহাবিশ্বে একজন মানুষকে শুধু ফলো করব। অ্যাবসোলিউট ব্লাইন্ডলি মানে কি? কোনো রকম যুক্তি দরকার অবকাশ নাই। বুঝি না বুঝি, জ্ঞানে কুলাক না কুলাক, উনি বলছেন বাস, সেটাই আমার জন্য শিরোধার্য দিনের ব্যাপারে। এরকম একজন মানুষই আছেন, আর বাকি সবারটাই ওপেন টু কোয়েশ্চেন। এটা সত্যি কথা। কিন্তু এইরকমভাবেই যদি আপনি আরো কারো বেলায় করেন, যার আসলে এই ধরনের অথরিটি নাই, আপনার এই ধরনের অথরিটি নাই, মানে যিনি ধরেন কোনো একটা
প্রমাণ বলে অথবা তার দিনী ইলমের কোন একটা একটা পজিশনের বলে, যার অথরিটি নাই, অথচ উনি আপনাকে কিছু বললেন, আপনি সেটাকে মেনে নিলেন। অথরিটি নাই কথাটা বলতে যেটা বোঝাইতে চাচ্ছেন যে উনি আপনার কাছে কোরআন সুন্নাহর প্রমাণ উপস্থাপন করেন নাই, বা আপনি সেটা বুঝে নেন নাই যে কোরআন সুন্নাহ থেকে এই জিনিসটা যে উনি আমাকে এভাবে করতে বললেন আসলে কোরআন সুন্নাহ আছে কিনা সেটা আপনি বুঝে নেন নাই। সেইভাবে যখন আপনি কারো কাছ থেকে কিছু করলেন, তাহলে সেটা হচ্ছে তাকলিদের ডেফিনেশনে আসতেছে। তাকলিদ যে সবকটাই ব্লেম ওয়ার্ডি বা খারাপ হবে, সবকটাই যে নিষিদ্ধ হবে, সবকটাই যে পরিত্যাজ্য হবে, এমন কোনো কথা নাই, আমরা দেখবো একটু পরে। তবে জেনারেল ভাবে তাকলিদের এইটা হচ্ছে নেগেটিভ একটা সেন্স আছে, তাকলিদ কথাটা একটা নেগেটিভ সেন্স। কিন্তু এই নেগেটিভ সেন্সটাকে আমরা আমাদের দেশে আমরা যেটা বলি যে এক্সট্রিমিজম, এই বইটাতে এক্সট্রিমিজম নিয়ে আমাদের দেশেও আছে এবং সারা দুনিয়াতেও আছে। কোনো কোনো মানুষ যারা তাকলিদ করে তাদেরকে মুসলিমই মনে করে না, কোনো কোনো মানুষ যারা তাকলিদ করে তাদেরকে কাফের মনে করে, বা তাকলিদ করাটাকে কুফর মনে করে। এই সমস্ত লাইনগুলো ভ্রান্ত, আমরা দেখবো ইনশাল্লাহ। এইগুলো ঠিক না। তবে জেনারেল সেন্সে তাকলিদ জিনিসটা হচ্ছে একটা নেগেটিভ জিনিস, এবং ওই সেন্সে যে অ্যাবসলিউট ব্লাইন্ডলি আমরা কাউকে ফলো করব, এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাকলিদটা সেই তাকলিদটা ব্লেম ওয়ার্দি না। এই ছাড়া আমরা আরেকটা দেখবো যে ইজমা যেটাকে বলে, যদি সমস্ত স্কলারদের ইজমা হয়, সেটা যদি আপনি প্রমাণও না জানেন বা প্রমাণ জানার যদি আপনি যদি বদার না করেন প্রমাণ জানতে, তথাপি সেটা ব্লেম ওয়ার্দি না। এটাও আমরা দেখবো পরে, বা এখানে আসে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ওইভাবে ফলো করাটা ব্লেম ওয়ার্দি না, কেন দোষের না, কেন খারাপ জিনিস না, কেন সমালোচনারই না, এটার প্রমাণ হিসেবে অন্যান্য প্রমাণের ভিতরে ওনারা সূরা হাশরের 7 নম্বর আয়াতটা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, এবং যা করেন তা থেকে বিরত থাকো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এইটাকে একটা প্রমাণ হিসেবে করছেন, আর অন্যান্য প্রমাণ আছে। যাই হোক, এরপরে বলতেছেন যে এই যে দোষযুক্ত তাকলিদ, যে তাকলিদ পরিত্যাজ্য, যে তাকলিদ অপছন্দনীয়, সেটার থেকে বলতেছেন এই ক্যাটাগরি থেকে এক্সক্লুডেড কি তাকলিদ ইজ দ্য এই ক্যাটাগরিতে পড়বে না কি? এখন শোনেন খেয়াল করে, এখানে আমাদের ভুল বোঝার সুযোগটা আসতেছে। এক্সক্লুডেড ফ্রম দ্য ক্যাটাগরি অফ ব্লেমওয়ার্দি তাকলিদ ইজ দ্য লেম্যান টার্নিং টু মুফতি অর স্কলার ফর রিলিজিয়াস ভার্ডিক্ট। একজন সাধারণ মানুষ, একজন রাস্তার মানুষ, একজন আম জনতার মানুষ যখন কোনো মুফতি বা স্কলারের কাছে একটা রিলিজিয়াস ভার্ডিক্টের জন্য যায়, তখন কিন্তু সবসময় সে দলিল বোঝে না, তার দলিল বোঝার যোগ্যতাও থাকে না, সে দলিল কাকে বলে সেটাও না জানতে পারে। সেইখানে যদি সে তাকলিদ করে, তাকে যে মেনে নিল প্রমাণ না দেখে, দলিল না বুঝে, সেই তাকলিদটা দোষণীয় না। এটা দেখবো আমরা যে আহলে সুন্নাত জামাত, এটাই হচ্ছে লাইন। আমরা আগে আপনার আহলে সুন্নাত জামাত সম্বন্ধে, আকীদা এবং মানহাজ সম্বন্ধে কথা বলতে গিয়ে বলছি যে আমাদের পথটা হচ্ছে বিটুইন তাকলিদ এন্ড তাকফির। আমরা বলছি অনেকবার এই হালাকায়, মানে এই মজলিসে, সিলেটি মজলিসে আমরা বলছি বিটুইন তাকলিদ এন্ড তাকফির। তাকলিদ হচ্ছে অন্ধ অনুসরণ করা, তাকফির হচ্ছে কথায় কথায় কাফের জ্ঞান করা কাউকে। আমাদের লাইনটা হচ্ছে এর মাঝখানে। আমরা যেভাবে একেবারে অ্যাবসলিউট অন্ধভাবে কাউকে ফলো করব না, আবার কথায় কথায় কাউকে, মুসলিমকে বা কাউকে কাফের বলেও ব্র্যান্ড করব না। এটা হচ্ছে আমাদের একটা লাইন। ঠিক একইভাবে আমরা দেখব যে ইজতিহাদ এবং তাকলিদ, যে দুটো আমরা বললাম ডায়ামেট্রিক্যালি অপোজিট জিনিস। একটা হচ্ছে আমি নিজে আমি সবকিছু বের করে ফেলবো কোরআন পড়ে, এটা হচ্ছে ইজতিহাদের চিন্তাটা আর কি, বা ধারণাটা। আর একটা হচ্ছে যে না, আমার কি আর এই যোগ্যতা আছে, আমি সবকিছু উনি যা বলে সেটা করব। এই দুইটার কোনোটাই অ্যাবসলিউটলি ঠিক না আর কি। আমরা দেখবো যে এটার ভিতরে আছে যে কেউ তাকলিদ করবে, কেউ ইজতিহাদ করবে। কারোর জন্য তাকলিদ করাটা প্রশংসনীয়, কারোর জন্য ইজতিহাদ করাটা প্রশংসনীয়, কারোর জন্য তাকলিদ করাটা নিষিদ্ধ, কারোর জন্য ইজতিহাদ করাটা নিষিদ্ধ। এটাই আমরা আজকের আলোচনায় ইনশাল্লাহ, মানে আমার লাইন অফ এটা আমি ডক্টর সাইফুলের সাথে আলাপ করে নিছি। উনি মোটামুটি এই লাইনেই কথা বলবেন, বা উনি আমার কথাগুলোর সাথে অ্যাগ্রি করেন। আমি আগেই বলে নিছি এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে, কারণ এগুলো নিয়ে ভুল বোঝাবুঝি আছে এবং এগুলো নিয়ে ভুল ডেফিনেশন আছে আমাদের ভিতরে, ভুল চিন্তা আছে আমাদের ভিতরে। সুতরাং আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি যাতে না হয়, আমি আগে ওনার সাথে কথা বলে নিছি। আসেন এরপরে কি বলতেছেন, এই সূরা হাশরের আয়াতটা পড়ার পরে একটু করে বলে নিছেন। আমি যেটা বললাম যে ইজমা স্কলারদের, যেখানে ইজমা কার ইজমা, আগে আমরা বলছি মুজতাহিদ আলেমদের ইজমা। এই উম্মার স্কলার যারা, মুজতাহিদ আলেম যারা, তাদের যে ইজমা, সেই ইজমাটাকে যদি আপনি ফলো করেন, সেটা তাকলিদ না, বা ব্লেম ওয়ার্দি তাকলিদ না। এটা আমরা আগে পড়ছি। আর একটা কি বললাম, লেমেনের ব্যাপারটা বলতেছে। The scholars are agreed that such is not blameworthy taklid. স্কলাররা এগ্রি করেন, বড় আলেম যারা, তারা এগ্রি করেন যে একজন সাধারণ, যারা আম জনতা যাদের আমরা বলি, তারা যখন তাদের মুফতিকে গিয়ে জিজ্ঞেস করলো, হুজুর আমি কি করবো এটা,
আমার এটা হয়ে গেছে, আমি কি করব, আমি কিভাবে কাফারা দিব, তখন কিন্তু উনি তাকে দলিল বলেন না, কারণ সে দলিল বুঝবে না। এবং তখন যদি তার কথাটা জেনে নিয়ে মেনে নিয়ে কেউ যদি গিয়ে একটা কাজ করে, আমরা সেটাকে ব্লেম ওয়ার্ডি তাকলিদ বলি না, মানে দোষণীয় তাকলিদ বলি না, নিষিদ্ধ তাকলিদ বলি না, বা যেটা খারাপ সেটা বলি না। আসেন এরপরে, এখানে একজন স্কলার, ইনি এখন থেকে 1000 বছর আগে বেঁচে ছিলেন, স্প্যানিশ অরিজিনের স্কলার, মালিকি স্কলার, ইবন আব্দুল বার ওনার নাম, আপনারা তো অনেকের নাম শুনছেন উনি ওনার একটা প্যাসেজ আমরা পড়বো, ছোট্ট একটা পড়বো, ইংরেজিতে আমি ট্রান্সলেট করে দিব, বইটা যেহেতু ইংরেজিতে। এখানে বলতেছেন যে এই যে তাকলিদকে আমরা যে নিষেধ করি, তাকলিদকে যে আমরা ডিসকারেজ করি, তাকলিদকে যে আমরা অপছন্দ করি, দিস মানে এই অপছন্দ করাটা বলতেছেন ইজ ডিরেক্টেড টু নন লেমেন। এই অপছন্দ করা হয় কার ব্যাপারে? নন লেমেন, যে তার ব্যাপারে, অর্থাৎ যে আম জনতা না, যাকে আল্লাহ ইলম দিছেন, যাকে আল্লাহ আলেম পাশ করাইছেন, যাকে ফাজিল পাশ করাইছেন, যিনি পিএইচডি করছেন, যিনি ডক্টরেট করছেন একটা এসে, তার বেলায়। এখন এটা তো সত্যি কথা, আপনাদের কাছেই কানে কেমন লাগবে যে ডক্টর সাইফুল্লাহ যদি বলেন যে আমি এই ব্যাপারগুলো বুঝি, কিন্তু আমি অমুক জায়গার পীর যা বলেন এটাই আমার জন্য ফাইনাল। আপনার কাছে কি যুক্তিযুক্ত মনে হবে? মনে হবে না, এটা মনে হবে এটা ওয়েস্টেজ অফ তার যে ইন্টেলেক্ট, তাকে আল্লাহ যে মেধা দিছিলেন সেই মেধার একটা অপচয় মনে হবে। তো এই কথাটাই বলতেছেন, এই কথাটাই বলতেছেন যে আপনার আসলে একটা মজলিসে আমার কিছু যদি মজলিসে ডিস্ট্র্যাক্ট করে, এই কাজটা আমি না বুঝে করলেও কিন্তু এটা শয়তানের কাজ হয়ে যায়। কারণ শয়তান কি চায়? একটা দিনের মজলিস থেকে মানুষকে ডিস্ট্র্যাক্ট করতে চায়। এটা আমরা ইনশাল্লাহ আমরা বলতেছি না, আমি এখানে কাউকে শয়তানের সাথে তুলনা করতেছি না, কিন্তু শয়তান মানুষকে দিয়ে একটা কাজ করে যে কাজটা আসলে তার পক্ষে যায়। আপনারা দেখবেন যে ওই আমি নিয়ে পড়তেছিলাম, ওই যে ডেভিলস এন্ড জিন, মানে শায়াতিন, খারাপ জিন নিয়ে পড়াশোনা করতেছিলাম, একটা হালাকা করতাম উত্তরায় সেখানে। তো সেখানে বলতেছিলেন যে আমাদের দেশে আগে আমাদের মায়েরা, দাদিরা বা নানিরা কি করতেন? বিসমিল্লাহ বলে কুপিটা নিবাইতেন। এখন তার কুপির দিন চলে গেছে, হারিকেনটা বিসমিল্লাহ বলে এই করতেন। তারপরে কলসির মুখটা ঢাইকে রাখতেন, কলসির মুখটা ঢাইকে রাখতেন, এগুলো কিন্তু সিস্টেম ছিল। হাড়ির মুখটা ঢাইকে রাখতেন যাতে শয়তান এগুলো থেকে কিছু নিয়ে নিতে না পারে বা এগুলোতে কোনো বিপত্তি ঘটাইতে না পারে। তো ওইখানে একটা জায়গায় বলতেছেন যে শয়তান ইঁদুরের মতো, আপনি যদি ওই কুপিটা জ্বালায় রাখেন তাহলে ইঁদুরের মতো জন্তুকে বা ছোট ছোট প্রাণীকে তাড়ায় নিয়ে আসে, সেই জন্য কুপিটা ফেলে দিয়ে ঘরে আগুন ধরায় দেয়। মানে এখানেও আমরা যখন একটা মজলিসকে ডিস্ট্র্যাক্ট করতেছি, আমি শয়তান না, আমি তো ইনসান, ভেরি মাচ ইনসান, এবং আমি নামাজি মানুষ, আমি দাড়িওয়ালা মানুষ, আমি টুপিওয়ালা মানুষ, কিন্তু আমাকে সে ইউজ করবে একটা এজেন্সি করতে যাতে এতজন মানুষের মনোযোগটা কেটে যায়। এটা কিন্তু অনেক নিয়ামতের ব্যাপার যে এতজন মানুষকে আমি দুইটা কথা বলতেছি, আপনার দুইটা কথা শুনতেছেন, যদি কাজে লাগে আলহামদুলিল্লাহ। তাছাড়া সবচেয়ে বড় যেটা, যে এরকম একটা মজলিসকে কি ফেরেশতারা আসমান জমিন পর্যন্ত ঢেকে রাখে তাদের ডানা দিয়ে এবং দোয়া করতে থাকে। এইখানে যখন আমি একটা ডিস্ট্রাকশনের কারণ হব, আমার আসলে সাবধান হওয়া উচিত আর কি। অ্যান্ড আমি রিকোয়েস্ট করবো মোবাইল ফোনটা আপনারা অফ করে দেন অথবা সাইলেন্ট করে দেন, প্রয়োজন হলে বাইরে গিয়ে আপনার কথা বলে নিন। মোবাইল ফোনের ফিতনা এমন হয়েছে যে আজকাল বাংলাদেশের অথবা অন্য দেশের, এমনকি মসজিদুল হারামে আপনি দেখবেন মসজিদের ভিতর হঠাৎ করে একটা পপুলার সং, যেগুলো আমরা পপ সং বলি, জাম্বুরা মার্কা গান আছে না কিছু, ওইসব গানের একটা টিউন বাজে উঠলো। কামাল আতাতুর্ক, সে তো খুব ইসলাম বিদ্বেষী লোক ছিল, সে নাকি চাইছিল মসজিদের ভিতরে পিয়ানো নিয়ে যেতে। পিয়ানো বাজায় তো চার্চের ভিতরে হয় না, ধর্মীয় সঙ্গীত হয়, তো মসজিদে অসুবিধা কি? তো সেটা মুসলমানরা রোধ করছে, কিন্তু আনফর্চুনেটলি সে তার মৃত্যুর বহু বছর পরে এখন সেই প্রজেক্টটাই বাস্তবায়িত হচ্ছে। এখন একটা পপুলার সং দেখবেন মসজিদের ভিতরে মানে সুরার কেরাতের সাথে বাইজা উঠলো একটা গানের টিউন আর কি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এগুলোতে বেঁচে থাকার, মডার্ন গ্যাজেটের ফিতনার থেকে বেঁচে থাকার। যাই হোক, আমরা ফিরে আসি। ইবন আব্দুল বার উনি বলতেছেন যে এই যে তাকলিদ অপছন্দের কথা আমরা বলি, এটা কিন্তু নন লেমেনের জন্য বলি, অর্থাৎ যারা স্কলার, যাদের ক্ষমতা আছে, আংশিক হোক, সম্পূর্ণ হোক, অনেকটুকু হোক, ক্ষমতার তো কোনো নাই, মানে জ্ঞানের তো কোনো স্কেল নাই। তারপরে আমরা বুঝি না যে ডক্টর সাইফুল্লাহ এই দেশের আলেমদের ভিতরে একজন, আবার আরেকজন দেখতেছি ধরেন অমুক মাদ্রাসার উনি প্রিন্সিপাল, ওনারও একটা লেভেল আছে। এইটাও কিন্তু একটা মানে তাকলিদ, এবং এই তাকলিদ সম্বন্ধে আলোচনাল জামাল লাইন যেটা আমরা পড়বো এখন, সেটার পিছনে কিন্তু এইটাও একটা আন্ডারস্ট্যান্ডিং যে আল্লাহ তাআলা সবাইকে সব ক্যাপাবিলিটি সমান দেন নাই, সবাইকে সমান দেন, কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে মেধা দিয়েছেন,
কাউকে মেমোরি দিচ্ছেন, কাউকে লেখার ভাষা শৈলী দিচ্ছেন, এক একজনকে এক একটা দিচ্ছেন, সবাইকে দেন নাই। এই জন্যই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল আসবে। আর ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল যখন আসবে তখনই লোয়ার লেভেলের যিনি ওনার হায়ার লেভেলের মানুষকে জিজ্ঞেস করার প্রশ্ন আসবে, এবং এটা আসতে বাধ্য। এবং আল্লাহ নিজে কোরআনে বলছেন যার জ্ঞান আছে এবং যার জ্ঞান নাই তারা কি সমান? তারা সমান না। যার চক্ষু, যার দৃষ্টি আছে যার দৃষ্টি নেই তারাও সমান না। এই কথাগুলো তখনই আসবে যখন ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল থাকবে। আমরা যদি সবাই মুস্তাহিদ হইতে পারতাম তাহলে তার এই কথাগুলো আসতো না। আমরা হইতে পারবো না, আমরা হব না কোনোদিন। আল্লাহ পৃথিবী এইভাবে বানাইছে, কেউ মুস্তাহিদ হবে। ইবনে আব্বাস বাচ্চা একজন মানুষ ছিলেন, অনেক ওমর রাদিয়াল্লাহু মতো ঝানু সাহাবী তার কাছে জিজ্ঞেস করতেন না কেন? কোরআন বোঝার যে যে মেধাটা, যে যে ন্যাক বলি যেটাকে আমরা ইংরেজিতে, সেটা ওনার ছিল, আরেকজনের ছিল না। ওনার যেরকম ছিল আরেকজনের ছিল না। সুতরাং ইবনে আব্বাসের কাছে অনেক অনেক বাঘা বাঘা সাহাবীর আগে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো আল্লাহ এটা এই আয়াতটাতে কি বলতে চাইছেন? উনি বললেন এটা, আচ্ছা ঠিক আছে বুঝলাম। এইটাই আমরা বলতেছি, এটা প্রয়োজন আছে, এটা আল্লাহই প্রয়োজন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ নাইলে বলতে পারতেন যে সবাই কোরআন শরীফের কাছে গিয়ে সবাই কোরআন মজিদ শরীফটা আমার মুখে চলে আসে, আমি বারবার বলি যে আমি অ্যাভয়েড করতে চাই। শরীফটা হচ্ছে এতদাঞ্চলের সৃষ্টি একটা টার্ম। কোরআন শরীফ বলে কোরআনে কোথাও লেখা নেই, কিন্তু মজিদ আছে, আরো আছে, তানজিল আছে, আপনার জিকির আছে, অনেক নাম আছে, শরীফ নাম নাই কোথাও। শরীফটা হলো আমাদের শরাফত থেকে, আমাদের এই জনের মানুষের উর্দু ফার্সির থেকে আসতে। যাই হোক, আমার অভ্যাস, আপনারা মাফ করে দিন, চেষ্টা করতেছি অভ্যাস সারায় ওঠার। তো কোরআনে কোথাও কিন্তু এই ব্যাপারটা নাই। যাই হোক, কথা আসতেছে যে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল হবে। এই জন্য আল্লাহ বলছেন, আমরা পরে আসবো, কি আয়াত যেটা দিয়ে তাকলিদকে জায়েজ মনে করা হয়। আমি কিন্তু তাকলিদের পক্ষে কথা বলতে আসি নাই, আমি কথা বলতে আসছি যে তাকলিদ শুনলেও আমাদের জন্য গায়ে ফসকা না পড়ে। দেয়ার ক্যান বি আর মে বি পিপুল যাদের জন্য তাকলিদটা অপরিহার্য। আবার সবাইকে ইস্তেহাদ করবে এটাও যেন আমরা, সবাই ইস্তেহাদ করবে এইটাও যেন আমরা ইনসিস্ট না করি। কোরআন সবাই পড়বে, কোরআন বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, কিন্তু সবাই ইস্তেহাদ করে ফেলবে, যে কোনো ব্যাপারে একটা রুলিং দিয়ে দিবে, আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন না, এটা না, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। তারপরে বলতেছেন যে দ্য মাসেস, আমরা সবাই, আম জনতা, নন স্কলার্স ব্র্যাকেটে দিয়েছেন, মাস্ট মেক তাকলিদ of its scholars when any new occasion arises, as it will not be clear to them wherein lie the proofs, and due to their lack of understanding they will not be able to reach that knowledge. যখনই কোনো নিউ ইস্যু আসবে, আগে জানা নাই, 1400 বছর ধরে আসে নাই নতুন অনেক ইস্যু। ক্লোনিং, আমরা ক্লোনিং সম্বন্ধে কি স্ট্যান্ড নেব? ফ্যামিলি প্ল্যানিং, আমরা কি স্ট্যান্ড নেব? আসছে না নতুন নতুন ইস্যু। তখনই আমরা যারা লেমেন, যারা আমরা আম জনতা, যারা আমরা আমাদের স্কলারদের শরণাপন্ন হব জানার জন্য, এবং উই মাস্ট মেক তাকলিদ। ইনি কিন্তু, ইনার কথা কেন আমরা বলতেছি, ইবন আব্দুল বার, ইনি মানে কঠিন রকম এন্টি তাকলিদ মানুষ। এখানে আমরা যত স্কলারদের কথা বলবো, এন্টি তাকলিদ স্কলারদের কথা বলবো তাকলিদের ব্যাপারে। ইনারা তাকলিদকে খুব অপছন্দ করতেন। ইনি একজন, ইবন হাজমের কথা পড়বো, ইবনুল কাইয়িমের কথা পড়বো, এনারা সবাই তাকলিদকে অপছন্দ করতেন। এরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত বড় স্কলার, কিন্তু তথাপি ওনারা বলতেছেন কি মাস্ট মেক তাকলিদ অফ দেয়ার স্কলার। মানে আমরা তখন স্কলারকে জিজ্ঞেস করবো, কারণ আমরা নিজেরা ওই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবো না। পৌঁছাতে গেলেও আমাদের 5 বছর ওয়েট করতে হবে। কিন্তু আমার ইস্যুটা এখন আমাকে বুঝতে হবে আমরা কি করব। অনেক ইস্যু আছে না, এখন নাও এন্ড হিয়ার, এখন আমার স্ট্যান্ডটা কি হবে। এই লোক এটা বলতেছে, আমি কি বলবো? They will not be able to reach that knowledge, গেল। This is because knowledge is of different levels. এটা এই জন্য যে আল্লাহ তাআলা সবাইকে এক ধরনের নলেজ দেন নাই, এক ধরনের ইজতিহাদ করার দেন নাই, এক ধরনের ডেরাইভ করা যেটাকে বলি, একটা জিনিস থেকে একটা জিনিস বের করে নিয়ে আসার দেন নাই। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এটার ভিতর রাসূলের মৃত্যু সংবাদ কোথায় আছে? অ্যাপারেন্টলি আমাদের জন্য নাই। এটা তো একটু ভিক্টরির ব্যাপার বলা হচ্ছে, সবাই দলে দলে ইসলামে আসতেছে, কত খুশির খবর। সাহাবীরা কাঁদতেছেন কি, আল্লাহ রসুলের মিশন শেষ, ওনার মৃত্যুর সংবাদ এখানে। এই যে ডিফারেন্সটা হচ্ছে, কেন হচ্ছে? বোঝার লেভেল, আন্ডারস্ট্যান্ডিং আল্লাহ আলাদা আলাদা দিয়ে দিচ্ছেন। যাকে ওইটা বোঝার, উনি বুঝছেন যে এখানে তো আল্লাহ রসুলের মিশনের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আল্লাহ রসুলের মিশনের সূরা, ওই যে নাসর, আল্লাহ রসুলের মিশনের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে, তারা কাঁদতে শুরু করছে। আমাকে যদি পয়লাটা শুনে দেওয়া, বাহ, তাহলে ইসলাম বিজয় হয়ে গেল দুনিয়ায়, খুশির ব্যাপার, তাই না? এই যে ডিফারেন্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, এইটাই বলতেছেন যে এইটা এই জন্য যে মানুষের সবাই এক লেভেল থাকবে না। ওয়ান ক্যানট রিচ ইটস হায়ার লেভেল আনটিল ওয়ান অ্যাটেইনস দ্য লোয়ার লেভেল। আপনি চট করে পিকে চলে যেতে পারবেন না, আপনাকে একটা প্রসেস ফলো করে যেতে হবে।
যে জন্য ইসলামিক জ্ঞান শিক্ষা কিন্তু অত সহজ জিনিস না। ইসলামিক জ্ঞান শিক্ষা আগে কি, তারা স্কলারদের সাথে শুইতো, বসতো, খাইতো, নামাজ পড়তো, অজু করতো, মানে ডে নাইট তারা থাকতো, মুলাজিমা সিস্টেম যেটাকে বলে, ওই সিস্টেমে স্কলার থেকে খুলুক চরিত্র হইতো, তার চরিত্র গঠন করতো, দিন শিখতো, প্রত্যেকটা জিনিসে তার স্ট্যান্ডটা কেন উনি এরকম বলেন, কেন এরকম করলেন না, কেন এগুলো খেয়াল করতো তারা, তারপরে তারা স্কলার হইতো। স্কলার কখন হইতো? যখন ওই স্কলার মনে করতেন যে তুমি স্কলার হয়েছো। তার আগে কোনো সার্টিফিকেট ছিল না, নকল কইরা পয়সা দিয়া অটোমেটিক সার্টিফিকেট আউটলেটে গিয়ে আপনি একটা নাম লেখাই দিলেন, আর ওইখান দিয়ে বাইরে হয়ে গেল, এখান দিয়ে গাদা গরু ঢুকলো, এখান দিয়ে গ্রাজুয়েট বাইরে গেলো, এটা কোনো সিস্টেম ছিল না তখন। সিস্টেম ছিল ওই স্কলার যখন মনে করলেন হ্যাঁ তোমার হয়েছে, তোমার হয়েছে, এইরকম সিস্টেম ছিল। কারণ কি, ওই প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে আপনাদের, গ্র্যাজুয়াল যে প্রত্যেকটা প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে। এটা কোনো শর্টকাট নাই, কোনো তাড়াহুড়া নাই, কোনো 10x 5x স্পিড নাই। এটার স্পিড একটাই, ওই সুন্নাতে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা যেভাবে শিখছেন, 12টা আয়াত শিখছেন, ওগুলো ইমপ্লিমেন্ট করে আরো 12টা শিখছেন, 6 বছর লাগাইছেন সূরা বাকারা পড়তে। বা পড়া মানে কি, আত্মস্থ করতে, জীবনে নিতে, তো সেই রকম করে করার কথা। যাই হোক, দিস ইজ ইনফ্যাক্ট দ্য ব্যারিয়ার বিটুইন দ্য মাসেস অ্যান্ড সিকিং দ্য প্রুফ। বলছে এইটাই হচ্ছে, এই যে সবাই আমরা এক লেভেলের না, এইটাই হচ্ছে ব্যারিয়ার। কিসের ভিতরে ব্যারিয়ার? মাসেস, আপনার আমার ভিতরে, আর প্রুফ খোঁজার ভিতরে। কারণ প্রুফ আমরা বললে আমি বুঝবো না। আমরা আজকে ধরেন আমরা বললাম আলবানির মতো এই হাদিসটা সহি, এটা কি প্রুফ নাকি? কোনো, এটা কোনো প্রুফ না, এটা একটা ইনফরমেশন। আলবানির মতো এই হাদিসটা সহি হচ্ছে একটা ইনফরমেশন। তাহলে আপনি কি করলেন? আপনি আলবানির তাকলিদ করলেন বেসিক্যালি। আপনার আলবানির উপর ওই ভরসা আছে যে আলবানির মতো সহি মানে ঠিক আছে, মোটামুটি ভাবে ঠিক আছে। হ্যাঁ, আপনাকে আল্লাহ তৌফিক দিলে আপনি এটাও তাকিদ করবেন পরে গিয়ে। কিন্তু আমি আমজনতার কথা বলতেছি, আপনি খুশি হয়ে যান না? একটা বই খুলছেন, আলবানির মতো সহি আছে, ঠিক আছে, কেন? এটাও একটা তাকলিদ। আলবানির মতো সহি আপনি কি দেখছেন নাকি? আপনি কি এটা প্রমাণ, আপনি কি এটা দলিল দেখছেন? আপনি প্রমাণ দেখছেন? আপনি কি এটার তাহকিক তাখরিজ সব দেখছেন? কিছুই দেখেন না। আপনি শুধু দেখলেন এক লাইন আলবানির মতো সহি, বা ঠিক আছে। এটাই বলতেছেন যে এটা আমরা মাস যারা যারা জনতা, তারা কিন্তু এটা করতে পারবো না সবসময়। এরপরে ওই একই স্কলার বলতেছেন, আমরা আরো অন্যদেরটা পড়বো, ইবনে হাজমেরটা দেখবো, ইসেরটা যারা বললাম, এরা কিন্তু স্ট্রং এন্টি তাকলিদ। এই আলোচনা যেমন স্কলারদের ইতিহাসে যাদের নামে আমি বলতেছি, এরা হচ্ছে প্রচন্ড অ্যান্টি তাকলিদ পিপল, কিন্তু তারাই কিন্তু আপনাকে এই কথাগুলো বলতেছেন। উনি আরো বলছেন, দ্য স্কলার্স ডু নট ডিফার, স্কলারদের ভিতরে কোনো রকম মতভেদ নাই, কোনো মতবিরোধ নাই, অন দ্য পয়েন্ট দ্যাট দ্য মাসেস মাস্ট ফলো, ব্র্যাকেটে দিয়েছেন, মেক তাকলিদ অফ দেয়ার স্কলার্স, মানে জনতা তাদের স্কলারদের তাকলিদ করবে। কিন্তু এই তাকলিদ মানে কিন্তু এইটা না যে চিরস্থায়ীও না, আর সব ব্যাপারেও না। আমরা ভুলটা এখানে করে ফেলি। যেটা জায়েজ তাকলিদ, যেটা করতে বলতেছেন, এটা সব ব্যাপারেও না, চিরস্থায়ীও না, আর ওই পার্সনের সাথে টাইড আপ না। ধরেন আলবানির কথা যেহেতু আসলো, অনেক বড় স্কলার, আমি বুঝি না উনি এত বড়, কিন্তু যখন ওনার সমান আরেকজন স্কলার আমাকে দেখাই দিচ্ছেন যে এই জায়গাটায় আলবানির এই মতটা ঠিক না, আমি তো সাথে সাথেই বুঝতেছি এবং বুঝে আমি ওটা ত্যাগ করতেছি, সাথে সাথেই বুঝতেছি এবং বুঝে আমি মনে করছি, ও আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে আলবানির কথা ঠিক না। যেমন ধরেন একটা হাদিসের ব্যাপারে আপনাদের আগেও বলছি যে ওই মুআদ বিন জাবালের বর্ণনা একটা হাদিস, ওই হাদিসটা ইবনুল কাইম বড় একজন স্কলার ছিলেন 700 বছর আগের, এখনকার থেকে। উনি কিন্তু সহিহ বলে গেছেন, এবং কোনো মেজর স্কলার এই সহিহকে কোয়েশ্চেন করেন নাই আনটিল আলবানি সেটারে জয়ীফ এবং দুর্বল প্রমাণ করে গেছেন, এবং যে প্রমাণটা আমি বুঝি, আপনিও বুঝবেন পড়লে। তো যখন বুঝে গেলাম, তখন কি আর আমি ইবনুল কাইমের নাম দিয়ে বলতে পারবো যে ইবনুল কাইম উনি বলছেন দেখে এটা না। এইভাবে যদি তাকলিদ করেন, সেই তাকলিদ দোষণীয় না, বরং এটা ডিজায়ার্ড। দোষণীয় না, বরং এটা ডিজায়ার্ড আমাদের জন্য, আমাদের মতো জনতার জন্য এটা ডিজায়ার্ড। দে আর দ্য ওয়ান্স মেন্ট বাই দ্য ভার্স, একটা কোরআনের একটা আয়াতে তাদের কথাই বলা হয়েছে। কাদের? এই যে স্কলার, তাদের কথাই বলা হয়েছে কি, আস্ক দ্য পিপল অফ দ্য রিমাইন্ডার, জিকিরের মানুষের কাছে জিজ্ঞেস করো, ইফ ইউ নো নট, তোমরা যদি না জানো তাহলে জিকির সম্বন্ধে যারা জানে, জিকির মানে এখানে কোরআন সম্বন্ধে বা ওয়াহির সম্বন্ধে যারা জানে, ওয়াহির জ্ঞান যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করো। সূরা নাহলের 43 নম্বর আয়াত। এটা হচ্ছে তাকলিদের পক্ষে, জিজ্ঞেস করার পক্ষে, অন্যের কাছ থেকে দিন নেওয়ার পক্ষে সবচেয়ে বড় দলিল একটা, অন্যের কাছে জিজ্ঞেস করতে হবে। না যাই না, আমার মনে হইতেছে এটা এরকম, আমি দাঁড়ায় গেলাম একটা কিছুতে নামাজে, বুঝছেন না, আমার মনে হইতেছে এখন বোধহয় আসরের রক্ত হয়েছে, না, আসরের রক্ত হওয়ার সিস্টেম আছে। এই সিস্টেম যদি না জানি, আমি জেনে নিব স্কলারের কাছে গিয়ে যে এই লাঠির ছায়া এতটুকু হলে, যা আছে সিস্টেম, না জানলে জেনে নিব। অথবা প্রাইমারিলি ওনারা জিজ্ঞেস করবো আসরের রক্ত হয়েছে কিনা,
আমি সিলেটে আসছি, ওখানে জিজ্ঞেস করলাম সিলেটে কি আসর রক্ত হয়েছে, উনি বলে হ্যাঁ হয়ে গেছে, প্রাইমারিলি এনাফ। তারপরে যদি আমি দেখি যে না তো কোথাও সমস্যা মনে হচ্ছে বা ওনার একটু সমস্যা মনে হচ্ছে, উনি বোধহয় আন্দাজে কথা বলেন, ও আচ্ছা তাহলে বুঝছেন না ব্যাপারটা, মানে এই লাইনটা আর কি, যে এদের কথাই বলেছে, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করবো। আচ্ছা, এরপরে হচ্ছে সিমিলারলি দ্য স্কলার্স ডু নট ডিফার, একইভাবে স্কলারদের ভিতর কোনো মতবিরোধ নাই on the point that the masses are not permitted to give religious verdicts. masses যারা, আমজনতা যারা, আমরা রিলিজিয়াস ভার্ডিক্ট দিব না, আমরা ফতোয়া দিব না, আমরা ফতোয়া উচ্চারণ করব না, আমরা ফতোয়া দিব না, আমরা ভার্ডিক্ট দিব না, আমরা রুলিং দিব না, মাস যারা, উই আর নট অ্যালাউড, আমাদের এই ব্যাপারে কারো কোনো নেই। তবে হ্যাঁ, পার্সোনালি একটা জায়গায় আপনার আজকে মোবাইল ফোন হয়েছে, আপনি সাইফুল্লাহ ভাইয়ের মোবাইল ফোনে পাইতেছেন, কিন্তু পার্সোনালি ধরেন আপনি একটা ডেজার্টে গেছেন, আপনার মতো করে আর জিজ্ঞেস করে কেউ নাই, আপনার মতো করে আপনি যা জ্ঞান আল্লাহ আপনাকে দিচ্ছেন তা দিয়ে আপনি মাপছেন যে হ্যাঁ এখন বোধহয় আসরের সময় হয়েছে, এটা তখন পারমিটেড, কারণ তখন তার কোনো রাস্তা নেই, যার কোনো রাস্তা নেই যখন, তখন আপনি করতে পারেন। যতক্ষণ রাস্তা আছে ততক্ষণ কোরআন সুন্নাহর কাছে যাইতে হবে, কোরআন সুন্নাহ স্কলারের কাছে যাইতে হবে, কোরআন সুন্নাহ থেকে যিনি আপনাকে দলিল দিবেন তার কাছে যাইতে হবে, এবং আপনি নিজে রিলিজিয়াস ভার্ডিক্ট বা করবেন না। আচ্ছা গেল, এখন বলতেছেন যে ইভেন দোজ স্কলার্স, এই এখন বলতেছেন যারা খুব স্ট্রিক্ট এই ইস্যুর উপরে, তাদের কথা একজনের কথা বলতেছেন ইবনে হাজম, ইনিও স্প্যানিশ স্কলার, এই খুবই নাম করা জাহেরি আলেম ছিলেন, মানে অ্যাপারেন্ট মিনিংটা গ্রহণ করতেন, যে কোনো কিছুর যে মিনিংটা অ্যাপারেন্ট সেটা গ্রহণ করতেন, এবং অনেক বড় মাপের ছিলেন, যদিও বিতর্ক আছে ওনাকে নিয়ে, সেটা অন্য জিনিস। উনি বলছেন, উনি খুব স্ট্রং, মানে খুব অপোজ করতেন তাকলিফকে, মানে যে কারো কথা মেনে নেওয়াকে দলিল ছাড়া বা এটা। উনি বলছেন উই ডু নট অবজেক্ট টু পিপল আস্কিং দ্য স্কলার্স ফর রিলিজিয়াস ভার্ডিক্টস, আমরা অবজেক্ট করি না। উনি বলতেছেন আমি অবজেকশন দিই না যে মানুষ স্কলারকে গিয়ে রিলিজিয়াস ভার্ডিক্ট জিজ্ঞেস করে, আমার জামা এখানে কাকে পায়খানা করছে, এখন কি আমার ধুইতে হবে? হ্যাঁ করবে, জিজ্ঞেস করবে, এবং তাৎক্ষণিকভাবে সেটা মেনেও নিবে, যতক্ষণ তার জ্ঞান আসতেছে না বা যতক্ষণ সে নিজে বাইর করতে পারতেছে না বা ইত্যাদি ইত্যাদি। হোয়াট উই অবজেক্ট ইজ দে আর টেকিং দ্য স্টেটমেন্ট, যেটা আমরা অবজেক্ট করি সেটা হচ্ছে যে যেসব স্কলাররা কোনো কোনো ধারে না যে কোরআন সুন্নাহর কথা বলার দরকার আছে, বা কোরআন সুন্নাহ কোথায় পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে না এইগুলা বলার আছে, যেমন ধরেন সুফি শায়েখরা বলবে না, মানে সুফি শায়েখের প্রশ্ন করাটা ইটসেলফ হলো বেয়াদব, যতক্ষণ প্রশ্ন করবে, অনেক আমরা গল্প শুনছি, যতক্ষণ প্রশ্ন করবে তখন আপনাকে মাঠে গরু চড়াইতে পাঠায়, যেই দিন আপনার সমস্ত সত্তাকে তার কাছে আপনি জমা রাখতে পারলেন, সেই দিন আপনি তার মরিদ হইতে পারলেন। পড়ছেন না এগুলো, গল্প পড়বেন আপনার, হ্যাঁ সেটা হচ্ছে ওই শ্রেণীর জিনিস, সেটাকে আমরা অবজেক্ট করি। ইবনে হাজম বলতেছেন যে মানে সে কোনো দলিলের ধারও ধারে না, দলিল দেয়ও না, চায়ও না যে দলিল জিজ্ঞেস করুক কেউ, অথবা সে চায় যে আমার সমস্ত সত্তাকে তার কাছে জমা রেখে দেবে, আমার কোনো সত্তাই থাকবে না, ইভেন আমি বিয়ে কারে করবো সেটাও সে করে দিবে। আছে কিন্তু অনেক মানুষ আছে যারা গিয়ে দিয়ে হুজুর আমার তো একটা বিয়ের কথা চলতেছে, করবো, আচ্ছা যা কর, গেল করলো, আমি জানি, নিজে জানি, করলে করবে, না করলে না করবে। তো এটা বলতেছেন যে যারা, আমরা অবজেক্ট করি কি, যারা তাদের স্টেটমেন্টকে উইদাউট এনি প্রুফ টু সাপোর্ট ইট, উইদাউট রেফারিং টু এনি টেক্সট অফ কোরআন অর সুন্নাহ, এইরকম ভাবে যারা বলে তাদের কথাটাকে ব্লাইন্ডলি নেওয়া বা করাটাকে আমরা অবজেক্ট করি, ইবনে হাজম বলতেছেন। তারপরে বলতেছেন যে আমাদের সবাই খুব কশাস হওয়া উচিত সেসব লোকদের থেকে নিতে যারা কোরআন সুন্নাহ মেনশন করেন। আমাদের স্কলাররা করেন না, আমাদের স্কলাররা আজকেই তো শুনবেন, একটু পরে শুনবেন, বা আমি তো আর স্কলার না, আমি তো লেমেন, কিন্তু আমি এখন পর্যন্ত যত কথা বলছি প্রত্যেকটা কথা কিন্তু আমি আপনাকে দেখাইতে পারবো কোন দলিল থেকে বলছি, প্রত্যেকটা কথা দলিল আছে, প্লাস আমি একটা বই সামনে নিয়ে পড়তেছি, যেটা ইটসেলফ একটা থিসিস বা একটা স্কলারলি, যাই হোক। এখানে শাওকানি তার একটা আসছে, উনিও খুব ছিলেন, উনিও অ্যান্টি তাকলিফ, ওনার একটা কথা আসতেছে, দ্য ওয়ান উইথ লেস নলেজ উড আস্ক দ্য স্কলার অ্যাবাউট অ্যান ইস্যু দ্যাট হ্যাড কাম টু হিম, হি উড গিভ হিম এ রিলিজিয়াস ভার্ডিক্ট উইথ দ্য টেক্সট দ্যাট হি নিউ অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। যার কম নলেজ আছে, আমার কম নলেজ, সাইফুল্লাহ ভাইয়ের বেশি নলেজ, আমি সাইফুল্লাহ ভাইকে জিজ্ঞেস করবো, আচ্ছা সাইফুল্লাহ ভাই এই ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? সাইফুল্লাহ ভাই তখন কোরআন এবং সুন্নাহ থেকে তার যে নলেজ হয়েছে, নট তার মনের সেটা না, নট উনি স্বপ্নে কি দেখছেন ওইখান থেকে আমারে বলবেন না আমি মনে করি এইটাই ঠিক, আমি বলবো, আমি গিয়ে আমারে না শুধু আমার বাসায় গিয়ে আমার বউরে বলবো, সাইফুল্লাহ ভাই জিজ্ঞেস করছেন, উনি বলছেন এটাই ঠিক,
বুঝছেন না? এইটা ঠিক আছে, এটা স্বাভাবিক। এখন এইটাকে যদি আমরা মানে গায়ে ফসকা ফেলাই দেই আর মনে করি এটা যদি কেউ করে সে ইসলাম, দেয়ার আর পিপল যারা মনে করে সে কুফর করলো, কাফের হয়ে গেল। কারা? এই যে যারা এক্সট্রিমিস্ট গ্রুপ, এই যে পরে আসবে যাদের কথা, যারা মনে করে প্রত্যেকের ইজতিহাদ করতে পারা উচিত, করা উচিত। এই আমরা আমাদের টপিক ওইটা না, তবু আমি বলে রাখতেছি যে তাকফির বা হিজরা, যে জলতার কথা আমি বলছি, আগেও বলছি আপনাদের, জামাতুল মুসলিমিন যেটাকে বলে ইজিপ্টে যেটা এখন নাই, এক্সটেন্ট হয়ে গেছে, কিন্তু সেই ধারাটারই রিমেনেন্ট আপনি এখন আমাদের দেশে চরমপন্থীদের ভিতর দেখবেন, বা সারা দুনিয়ার চরমপন্থীদের ভিতর দেখবেন তাকফির বা হিজরার যে ধারাটা আগে। তারা মনে করে যে তাকলিদটা হলো কুফর, তাকলিদ করা যাবেই না এবং সবাই ইজতিহাদ করবে। এটা ঠিক না, এটা ঠিক না, আমরা দেখবো পরে। আমার একদিন একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ওই ঢাকার একটা ইসলামপন্থী মজলিসে আমি যাইতাম, লেখক গবেষকদের মজলিস। তো এখানে এই দেশের নাম করা আলেমরা অলমোস্ট সবাই ছিলেন। একদিনের কথা আমার মনে পড়ে, আমাকে তারা ডাকছে, জাস্ট আমি লেখালেখি করি একটু, এই জন্য বসে শুনতেছি। তো তাদেরই একজন থিঙ্ক ট্যাঙ্কের একজন আর কি, একজন ডাক্তার, ডাক্তার, মেডিসিনের ডাক্তার, উনি হঠাৎ কোত্থেকে উদ্ভ্রান্ত হয়ে, ওনারও দাওয়াত আছে এখানে, কিন্তু উনি ওই রুমে ছিলেন না, পাশের কোনো রুমে কোনো গবেষণা করতেছিলেন। যাই হোক, হঠাৎ উনি কোথা থেকে উদ্ভ্রান্ত অবস্থায় আসেন, চুলগুলো কোকড়া কোকড়া, চশমা, জিন্সের প্যান্টের ভিতরে শার্ট ঢোকানো। আপনার খুলে দেন, আমার কি খুলে দিব? তাকলিদের দরজা, এই কি বলে, ইজতিহাদের দরজা খুলে দেন। এইটা দিয়ে উনি বোঝাতে চাইছেন সবাই ইজতিহাদ করবে, মানে উনিও করবেন আর কি, বুঝছেন, উনিও মুস্তাহিদ। খুলে দেন মানে ইজতিহাদের দরজা খুলে দেন, মানে এভরিবডি ক্যান মেক ইজতিহাদ। না, এটা আমাদের কাছে চাওয়া হয় না, এটা আমরা দেখবো, এটা না, এটা আমাদের মানহাজ না, এটা আমাদের ব্যাপার না, আমরা দেখবো একটু পরে। গেল। এরপরে আমি স্কিপ করে পড়তেছি কারণ এটা আরেকটা পেপার। এরপরে এই লেখক বলতেছেন, the Ahl Sunnah wal Jama'ah, and in particular those who censure taqleed among them, do not declare those who make taqleed disbelievers. আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এবং তাদের ভিতরে যারা তাকলিদকে অপছন্দ করেন, তারাও কখনো জাস্ট তাকলিদ করার জন্য কাউকে কাফের ডিক্লেয়ার করেন না, কখনোই করেন না। এটা আসবে সে কিসে তাকলিদ করতেছে তার উপরে। এখন যদি কবরে সিজদা দেওয়ার ব্যাপারে তাকলিদ করে, তাহলে তাকে হয়তো শিরক বা মুশরিক বলতে পারেন, কিন্তু জাস্ট তাকলিদ করাটা, কিসের তাকলিদ করাতে, এটার উপর ডিপেন্ড করে তারা রুলিংটা দিবেন। কিন্তু কেবলমাত্র তাকলিদ করতেছে কেউ, এই জন্য কাউকে তারা কাফের ডিক্লেয়ার করেন না বা কুফরের দেন না, ইলজাম দেন না তাদের উপর। এরপরে আসতেছে, আমি স্কিপ করে পড়তেছি, ইজতিহাদের ব্যাপারে আসতেছে। মানুষের অ্যাবিলিটি, সামর্থ্য, আমরা একটু আগে দেখলাম, ভ্যারি করে, তারতম্য ঘটে। কারো আছে পড়ে শিখার ক্যাপাবিলিটি আছে, কারোর মেধা কম। এখানে ওনারাই বলতেছেন যারা সারা জীবন পড়াশোনা করলেও তাদের বেনিফিট হয় না, আছে না এরকম মানুষ? আমাদের ভিতরে আছে, সেকুলার সাবজেক্টই আছে। আপনি দেখবেন যে সে কোটি শত কোটি টাকার মালিক, কিন্তু সে মানে 2 ডিটারমিনেন্ট সলভ করতে পারে না, বা একটা একটু কমপ্লিকেটেড কিছু আর বুঝে না অঙ্কের। এরকম মানুষ আছে না? একটু হিসাবটাই হলে বলে আমার অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে যাও, সে 10টা অ্যাকাউন্টেন্ট পালে, তাকে আপনি একটা হিসাব বুঝিয়ে দিচ্ছেন, তার মাথায় আসতেছেন। এরকম মানুষ আছে না? আল্লাহ এইভাবে তৈরি করছেন, এই কথাই বলতেছেন এখানে। আবার ওই আয়াতটা কোট করতেছেন, যে তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ হ্যাজ কমান্ডেড দোজ হু ডু নট নো টু আস্ক দোজ হু ডু নো। আল্লাহ তাদেরকে করছেন, কি বলে, তাদেরকে আদেশ করছেন জিজ্ঞেস করতে, আমাদেরকে আদেশ করছেন জিজ্ঞেস করতে, যারা জানে না তাদেরকে আদেশ করছেন জিজ্ঞেস করতে, কাদেরকে? যারা জানে তাদেরকে জিজ্ঞেস করতে বলছেন। সূরা নাহলের 43 নম্বর আয়াতটা আবার করছেন। তারপরে বলতেছেন যে এইখানকার মানে মুসলিম উম্মার দ্বীনি ব্যাপারগুলার রেসপন্সিবিলিটি আল্লাহ একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে দিচ্ছেন, ইন্টারেস্টেড গ্রুপ, মানে এই উম্মার ভিতরে একটা গ্রুপকে আল্লাহ এই দায়িত্বটা দিচ্ছেন। সেই গ্রুপটা কারা? যারা মুজতাহিদ আলেম, তারা যারা আলেম হবেন তারা। এটার প্রমাণ দিতে গিয়ে বলতেছেন সূরা তওবার 122 নম্বর আয়াত, আপনারা তো জানেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একসাথে সব পুরুষ মানুষরা জিহাদে চলে যাবেন, তাদের ভিতর একটা দল পিছনের থেকে যাবে। দিজ আর দ্য স্কলার্স, যারা কোরআন নিয়ে হাদিস নিয়ে গবেষণা করবে এবং যুদ্ধ থেকে যখন বাকিরা ফিরে আসবে তখন তাদেরকে জ্ঞান দান করবে। এরা হচ্ছে সেই গ্রুপটা, বুঝছেন না? মানে এইখান থেকে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন যে সকলের জন্য আর কোনোদিনই জিহাদ ফরজ হবে না,
একটা গ্রুপ থাকবে যাদের জন্য জিহাদ এক্সেমশন থাকবে, তারা হচ্ছে এই গ্রুপটা মুজতাহিদ আলেম যারা, তারা যেন গবেষণা করতে পারে, সবাই মরে গেলে যেন তারা বাকিদেরকে দিনের উপর রাখতে পারে বা ইত্যাদি। সূরা তওবার এই আয়াতটা বলছেন যে মানে if a contingent from every expedition remained behind, they could devote themselves to studies in religion and admonish the people when they return. একটা গ্রুপ থেকে যাবে, তারা পড়াশোনা করবে দিনের উপরে, তারা ওদের ফিরে আসলে তাদেরকে নসিহত করবে, that thus they may learn to guard themselves from evil, against evil, এবং তারা যেন নিজেদেরকে শয়তানের কাছে বাঁচাতে পারে, দূষণীয় জিনিস থেকে বাঁচাতে পারে, সেই জন্য তাদেরকে নসিহত করবে। এবং এরপরে বলতেছে, এরপরে আবার ওই সূরা তওবার 122 নম্বরে আরেকটু অংশ বলতেছেন, nor should the believers all go forth together, তারা একসাথে সবাই জিহাদে চলে যাবে না, তাদের একটা দল পিছনে থেকে যাবে। তো এই যে দলটাকে আল্লাহ বললেন, এই দলটা কারা? এই দলটা হচ্ছে যারা দিনের ব্যাপারগুলোকে সাধারণভাবে অন্যদের থেকে বেটার বোঝে, অন্যদের থেকে বেশি জ্ঞানী, তারা দিনের জ্ঞান বেশি, কোরআনের জ্ঞান বেশি, হাদিসের জ্ঞান বেশি, এই দলটা থেকে যাবে এবং এই দলটা ততক্ষণ মানে কোরআন নিয়ে গবেষণা করবে ইত্যাদি। এরপরে আমরা আসতেছি শাওকানির একটা শাওকানির একটা কি বলে আপনার শাওকানির একটা কোটেশনে, দ্য ওয়ান উইথ লেসন নলেজ উড আস্ক দ্য স্কলার অন অ্যান ইস্যু that occurred and he would give him a verdict with text that he knew from the Quran and Sunnah. একই কথা বলতেছেন যে যার কম নলেজ আছে সে বেশি নলেজ আছে মতো একজন স্কলারকে জিজ্ঞেস করবে এবং সে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটা দিবেন। একই কথা আবার বলতেছেন আরেকজন স্কলারের উদ্ধৃতি দিচ্ছেন, দ্য স্কলার্স ডু নট ডিফার অন দ্য পয়েন্ট দ্যাট দ্য মাসেস মাস্ট ফলো, ওই আবার একটা কথাই বলতেছেন, মাস্ট ফলো দেয়ার স্কলার্স, মানে এই ব্যাপারে আলেমদের ভিতর কোনো বিতর্ক নাই বা কোনো দ্বিমত নাই যে আপামর বা গণসাধারণ যারা, গণমানুষ যারা, আমজনতা যারা, তারা তাদের স্কলারকে অবশ্যই ফলো করতে হবে। দে আর দ্য ওয়ান্স মেড বাই দ্য ভার্স, বল গেল এটা আমরা একটু আগে পড়ছি। আচ্ছা, এরপরে আসতেছে তাকলিদ নিয়ে এই কথাগুলো গেল সব। ইবনুল কাইয়িম, তার কথা আমরা আগে পড়ি নাই, উনি বলতেছেন যে আমরা তাকলিদ করতে পারি, কাউকে ফলো করতে পারি, কার থেকে ফতোয়া নিতে পারি, কিন্তু একটা জিনিস আমরা সবসময় মনে করব, তারও ভুল হইতে পারে। এইখানে আমরা সনাতন তাকলিদপন্থীর চেয়ে আহলে সুন্নাহ ওয়াল জামার পয়েন্টটা ডিফারেন্ট। আমরা একেবারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর সাইফুল্লাহ, আব্দুল আজিজ বিন বাজ, আলবানী সহ সবাই ব্যাপারে আমরা ধরে নিব যে তারও ভুল হইতে পারে, এই পসিবিলিটিটা আমরা ভিতরে রাখবো, তবেই কিন্তু আমরা ইনশাল্লাহ কারেক্ট ইস্যুর উপর থাকবো। এই কথাটাই বলতেছেন, দিস ইজ ইনএভিটেবল অ্যাজ হি ইজ নট প্রোটেক্টেড ফ্রম এরর। এটা কার ভুল হবে না? রসুলের ভুল হবে না। কেন? রসুল আল্লাহ কর্তৃক ভুল থেকে প্রোটেক্টেড, আল্লাহ কর্তৃক ভুল করার থেকে প্রোটেক্টেড, আর কেউ না। কিন্তু এবং রসুলও হয়তো কখনো কোনো একটা জায়গায় মিস্টেক করলে আল্লাহ সেটার সাথে সাথে শুধরাই দিয়েছেন, এবং সেই সেন্সে রসুল হচ্ছেন নিষ্পাপ বা মাসুম, বা তার কোনো ভুল নাই। যদি করেও থাকেন কখনো, সাথে সাথে আল্লাহ সেটা শুধরাই দিয়েছেন, আল্লাহ তাকে বোঝাই দিয়েছেন তুমি এটা ভুল করছো এবং আর করো না, বা এরকম করে। বা আপনারা জানেন যে বদরের যুদ্ধের সময় ওই যে ইটা হয়েছিল, ওই যে বদরের যুদ্ধের পরে বন্দি বিনিময়ের ব্যাপারে আল্লাহ যা চাইছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা তার আদার ভিউ ছিল আর কি, বা অন্য মতামতটা ছিল, এবং এটা নিয়ে আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একই মত ছিল। তারা কাঁদতেছেন পরে যখন তারা বুঝছেন যে আল্লাহ এটি চান নাই, কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাকে শুধরাই দিয়েছেন মানে তাকে বোঝাই দিয়েছেন কেন আল্লাহ অন্যটা চাইছেন, এবং আল্লাহ বলছেন যে মাফ করে দেওয়া হয়েছে। এইভাবে আল্লাহ রসুল হচ্ছে প্রোটেক্টেড, ডিভাইনলি প্রোটেক্টেড, আল্লাহর তরফ থেকে প্রোটেক্টেড। তাকে উনি ভুল করতে চাইলেও পারবেন না, ওনাকে প্রোটেক্ট করা হবে, প্রোটেক্ট করে দেওয়া হয়েছে। ভুল করছেন, ভুলটা অনেক সময় লেসন হিসেবে আসছে। আপনার বলছি একটা উদাহরণ দিই না আমি, যে ওই যে একদিন 2 রাকাত নামাজ পড়ে বাসায় চলে যাচ্ছেন, পিছনে এক লোক যাচ্ছে, আজকে থেকে গিয়ে নামাজ 2 রাকাত হয়ে গেল নাকি 4 রাকাতের নামাজ আর বলছেন না। অন্যরা যখন বললেন যে না ইয়া রাসূলুল্লাহ আপনি তো 2 রাকাতই পড়ছেন, আমরা ভয় বলি নাই বা আমরা সংকোচ করে বলি নাই, উনি আসলেন আরো 2 রাকাত পড়লেন, সহজতা দিলেন। কি হলো? আমরা শিখলাম যে আমরা যদি আমাদের লাইফে কোনোদিন এই জন্য ভুল করি কিভাবে শুধরাইতে পারবো, আল্লাহ তাকে শুধরাই দিয়েছে, এটা বলতেছি আমি। যাই হোক, তারপরে বলতেছেন যে this is what every scholar on the face of earth censures, মানে এইটা করা যে আমরা যেন মনে রাখি যে মানে তাদের ভুল হইতে পারে, তারা প্রোটেক্টেড না, এবং তাদেরকে যেন আমরা একেবারে ব্লাইন্ডলি না নেই। এইটাই সব স্কলাররাই করেন, আর কিছু না করেন না তারা। কিন্তু এটা ইবনুল কাইয়িমের কথা আমরা বলতেছি।
এরপরে শাওকানি বলতেছেন, দ্য ওয়ান মেকিং তাকলিদ ডাজ নট ট্রুলি মেক তাকলিদ আনলেস হি ডাজ নট আস্ক ফর এনি এভিডেন্স। শাওকানি বলতেছেন যে কেউ যদি প্রমাণ চায় তাহলে তার কোনো দোষী দেওয়া যাবে না। সে একজন, ধরেন আমি ওনার কাছে চাইলাম যে এটা কেমন হয়েছে আমাকে বলেন তো, তো উনি বললেন যে মানে কিভাবে হয়েছে বলেন তো, প্রমাণ চাইলাম আমি ওনার কাছে, এই কোরআন সুন্নাহ এই সম্বন্ধে কি বলে বলেন তো। তো উনি আমাকে বললেন, তাহলে আমার আর কোনো দোষ নেই আমি যদি প্রমাণ চেয়ে থাকি। উনি যতটুকু বললেন আমি বুঝলে বুঝলাম, না বুঝলাম। এই যে শাওকানির মত, কিন্তু এই কথাটা বলতে গিয়ে এখানে এটার বিপক্ষে কিছু কথা বলতেছেন, যে এই কথাটার ব্যাপারে আলেমদের দ্বিমত আছে, যে সবসময় একজন আলেম কি যে কারো কাছে খালি দলিল চাইতে থাকবে। ধরেন আমি বললাম, আপনি জিজ্ঞেস করলেন আমাকে নামাজ কিভাবে পড়তে হয়, আমি বললাম যে প্রথমে দাঁড়াইলেন, ইকামত দিলেন, আপনি বললেন দলিল। আচ্ছা, তারপরে আমি বললাম যে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা, আপনি বলেন দলিল কোথায়। তারপরে আমি বললাম যে প্রথমে আউযুবিল্লাহ, আপনি বলেন দলিল। আমি শেষ করতে পারবো? এখান থেকে উঠতে পারবো? আজকে সারাদিন কিন্তু উঠতে পারবো না। সুতরাং এইটাও সব স্কলাররা এটা নিয়ে দ্বিমত করেন, যে সবসময় সবকিছুতে যে আমাকে চাইতে হবে। আমাকে এইটুক ঠিক যে একজন স্কলার সে কোরআন সুন্নাহ থেকে কথা বলে কিনা এটা আমি মাপবো, এটা আমি খেয়াল করব। আমাদের স্কলারদের কথা শুনেন, খালি কোরআন সুন্নাহ বলবেন। যখন আসবেন দেখবেন সাইফুল্লাহ ভাই যখন কথা বলবেন, আয়াত হাদিস বলবেন, তাই না? এইটা ঠিক, এইটাকে আমি একটা ইন্ডেক্স হিসাবে নিব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি প্রত্যেক শব্দে যদি জিজ্ঞেস করি দলিল, আমি শেষ করতে পারবো কোনোদিন? আমি শুধু নামাজে দাঁড়াইছি, আজকের নামাজ আপনাদেরকে বলবো নামাজ সম্বন্ধে, আপনি আমাকে বললেন যে একামতের দলিল কি, আবার একামতের আনসারের দলিল কি জিজ্ঞেস করেন। আচ্ছা, আমি বললাম, তারপরে আপনি আমার বললেন শেষ হবে না কোনোদিন, তাই না? এখানে তিনটা পয়েন্টই করছেন। When a layman asks any scholar a question, he is seeking to know Allah and His Messenger's judgment, even though the questioner may not specify or specifically declare that is what he is seeking. আমি যখন সাইফুল্লাহ ভাইকে জিজ্ঞেস করি সাইফুল্লাহ ভাই এই ব্যাপারে কি করবো, ইট ইজ অটোমেটিক্যালি আন্ডারস্ট্যান্ড উনি আমার পীর না। আমি জিজ্ঞেস করতেছি যে কোরআন এবং সুন্নাহ এই সম্বন্ধে কি বলা হচ্ছে। যদি না বলা হয়, আমি যদি নাও উচ্চারণ করি কোরআন সুন্নাহ কথাটা, ইট ইজ আন্ডারস্টুড আমি ওনার মত চাইতেছি না। ওনার মত মানে ওনার ব্যক্তিগত মত চাইতেছে। ওনার ব্যক্তিগত মানে মতের কোনো মানে আছে নাকি? আমার নবীর ব্যক্তিগত মতেরই কোনো মানে ছিল না ইসেদের কাছে, সাহাবীদের জেনারেশন। আপনাদের একটা গল্প বলছি না, বারিরার গল্প বলছি না? বারিরার যখন আজাদ করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ওয়াইফ, তো বারিরার সাথে কৃতদাস মুগিস বিবাহিত ছিল। এখন তো ওই বিবাহ রাখতে বাধ্য না বারিরা। তখন মুগিস সুপারিশ দোষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সে বউকে খুব ভালোবাসে, যে আল্লাহ রাসূল আমার জন্য না ছেড়ে দেয়। তখন আল্লাহ রাসূল যখন বারিরাকে বলছেন, সে জিজ্ঞেস করছে আপনি কি নবী হিসাবে বলতেছেন, আপনি কি অর্ডার করতেছেন নাকি রিকোয়েস্ট করতেছেন? আল্লাহ রাসূল বলছেন যে না আমি খালি সুপারিশ করতেছি, অর্থাৎ আমি নবী হিসাবে বলতেছি না, নবীর অথরিটি ওয়াহির অথরিটি নিয়ে বলতেছি না। সে সাথে সাথে বলছে আমার মুগিসের দরকার নেই। সিম্পল কথা, মানে ব্যক্তি রাসূলুল্লাহর ব্যাপারটাও আমাদের কাছে অত ইম্পর্টেন্ট না যতক্ষণ নবী রাসূলুল্লাহটা যতটুকু ইম্পর্টেন্ট। এই জন্য আপনারা জানেন উসুলি যারা লিগ্যাল থিওরি করে ইসলামের, তারা কিন্তু নবুয়তের আগের পিরিয়ডে আল্লাহ রাসূল কি করছেন এটা তার কাছে কোনো ইম্পর্টেন্ট ব্যাপারই না, কারণ ওইটা দিয়ে সে কোনো আইন প্রণয়ন করতে পারবে না। আইন প্রণয়ন করার জন্য জরুরি যে নবুয়তের অথরিটি নিয়ে উনি বলছেন কথাগুলো, বুঝছেন না কথাটা? তো সেটা বলতেছি। তো এখন আমি যখন সাইফুল্লাহ ভাইয়ের জিজ্ঞেস করি যে এটা কেমনে করে হয় বলেন তো, অটোমেটিক্যালি আমি মিনিং যে উনি কোরআন সুন্নাহতে বলবেন, ওনার মত ওনার মন গড়া কিছু বলবেন, এটা আমি আশা করতেছি না। তো এরা এখানে এই পয়েন্টগুলো তুলে নিয়ে বলতেছেন, এটা সাতিবিল লেখার থেকে, সাতিবের নাম হয়তো আপনারা শুনছেন, ওই বিদাতের উপরে ওনাকে বড় কাজ আছে অনেক, সাতিবের লেখা থেকে এটা, যে বলতেছেন যে একজন মানুষ যদি নাও বলে, কোরআন সুন্নাহ উচ্চারণ না করে, এটা বোঝা যাবে যে সে কোরআন সুন্নাহ চাইতেছে, বিশেষ করে একটা সহিহ মজলিসে অলওয়েজই বোঝা যাবে। সুতরাং এটা সবসময় বলতে হবে, এটা নিয়ে ডিফার করতেছেন আর কি, ওই শাওকানির মতটার সাথে ডিফার করতেছেন। 2 নম্বরটা বলতেছেন, দ্য কমনার অর লেমান ডাজ নট বেনিফিট ফ্রম দ্য মেনশন অফ এভিডেন্স as he does not have the ability to encompass what it really means. কমনার আপনার হাদ্দাসানা বইলা 40টা চেইন শোনায় দিলেন হাদিসের, আপনি আসলে এতে বেনিফিট করেন না, কারণ আপনি বুঝতেছেন না এটা দিয়ে আসলে কি বোঝাইতেছে। যে লোকগুলোর নাম বলতেছে এই লোকগুলোর আপনি চিনেন না, এই লোকগুলো যে ট্রাস্টওয়ার্দি সেটাও আপনি জানেন না, এর ভিতরে যে মিথ্যুক কেউ থাকে সেটাও আপনার জানার উপায় নেই, আপনার সেই মেধা নাই, আপনার সেই জ্ঞান নেই, আপনি সেইভাবে ওই হাদিসের পড়েন নাই, যারা ওই সায়েন্সটা পড়েন নাই, তাহলে কি দাঁড়াইলো? আপনি বেনিফিটেড হন না। সুতরাং সবখানে আমরা কি দেখবো, আমরা যে কোনো কথা রসুলের কথাকে, যদি কোনো কথার বেনিফিট থাকে বলো, আনালে চুপ থাকো। তাহলে যে কথায় বেনিফিট আমি লম্বা চেইন দিয়ে 40টা চেইনের একটা চেইন বললাম আপনার হাদিসের, আপনি কাউরেই চিনেন না। আমি যদি নাম যদি 5টা ভুল করে থাকি তাও আপনি ধরতে পারলেন না, তা আপনার কোনো লাভ হইলো? আপনার কোনো লাভ হলো না। এটা বলতেছেন যে একজন লেমেনের সবসময় এভিডেন্স জেনে যে লাভ হয় তা না।
হ্যাঁ, একজন স্কলার এভিডেন্স জানবে, একজন লেসার স্কলার একজন, এই যেমন সাফুল্লাহ ভাই যখন কথা বলবেন তখন বলবেন যে হ্যাঁ হ্যাঁ এইখানে এই দলিলটা দিয়েছেন আলবানি, কিন্তু সহবেরাতের ব্যাপারে এই জায়গাটা উনি একটা ভুল করছেন, অন্য স্কলাররা এটা অন্য ওনার সমান যারা তারা বোঝাইছেন যে এখানে ভুল আছে এবং আমরা এটাই মেনে নিছি, তার একটা বেনিফিট আছে, তখন একটা বেনিফিট আছে। কিন্তু আপনারা 40টা ইসের চেন বললে কোনো বেনিফিট নেই, এই কথাটাই বলতেছেন। এরপরে বলতেছেন, এরপরে আরেকটা পয়েন্ট বলতেছেন, it also must be pointed out that the views of those scholars were actually in response to action, মানে যাদেরকে আমরা হার্শ বলি, এই যে যার কথা বললাম শাওকানি, উনি তাকলিদের বিরুদ্ধে চরমভাবে তাকলিদ বিরোধী মানুষ। তারপরে যে বললাম ইবন হাজাম বা ইবনুল কাইমের কথা বললাম, এনারা তাকলিদ বিরোধী মানুষ। এনারা তাকলিদের বিরুদ্ধে এই অবস্থানটা কেন নিয়েছেন? কারণ উল্টা সাইডে যারা ছিলেন তারাও খুব এক্সট্রিম একটা পজিশন নিয়েছেন, অর্থাৎ যারা তাকলিদ পন্থী, তাকলিদ ছাড়া দিনই হবে না, মুসলমানই হওয়া যাবে না যারা মনে করেন, তাদের স্ট্যান্ডটাও খুব খুব কঠোর রকম ছিল। এই জন্যই ওনারা এত শক্ত হয়ে নিয়েছেন যাতে মানুষ ভুলের ভিতর না পড়ে। আসুন আমরা ইবন তাইমিয়ার একটা পড়বো, ছোট্ট প্যাসেজ পড়বো, শোনেন আপনারা খেয়াল করে। ইংরেজিতে, যেহেতু আমি ইংরেজিতে পড়বো, বাংলায় বলে দিব আবার। উনি বলছেন কি, দ্য অপিনিয়ন অফ দ্য মেজরিটি অফ দ্য নেশন ইজ দ্যাট ইজতেহাদ ইজ পারমিসিবল ইন জেনারেল অ্যান্ড তাকলিদ ইজ পারমিসিবল ইন জেনারেল। খুব খেয়াল করে শোনেন, এই উম্মার মেজরিটি স্কলারের মত হচ্ছে সাধারণভাবে ইজতিহাদ পারমিটেড এবং সাধারণভাবে তাকলিদ পারমিটেড, অর্থাৎ সাধারণভাবে ইজতিহাদ জায়েজ, সাধারণভাবে তাকলিদ জায়েজ, সাধারণভাবে। and they do not obligate taklid upon everyone and forbid ijtihad। তারা আহলে সুন্নাহ জামাত স্কলাররা সবার উপরে তাকলিদকে ওয়াজিব করে দেন না, যে আমাকে একজন স্কলারকে ফলো করতেই হবে বা ব্লাইন্ডলি ফলো করতে হবে, এটা অবলিগেটরি করে দেন নাই, আমার উপরে ওয়াজিব করে দেন নাই। অ্যান্ড ফরবিড ইজতিহাদ, এবং ইজতিহাদকে নিষেধ করে দেন নাই আমার জন্য। কেউ এসে বলতে পারবে না যে আপনার জন্য সারা জীবনের জন্য ইজতিহাদ নিষিদ্ধ, বলতে পারবে? পারবে না। আমি কালকে মদিনায় পিএইচডি করতে পারি, পরশুদিন আমি ইজতিহাদ করতে পারি, আর কেউ এসে বলতে পারবে আপনার জন্য সারা জীবনের জন্য তাকলিদি করে যেতে হবে, এটাও বলতে পারবে না। তাহলে সারা জীবন তাকলিদ করা যেমন কাউকে ওয়াজিব করা যাবে না, কারোর উপর ইজতিহাদ করতে পারবো না, এটা আমার নিষেধ করতে পারবে না কেউ সাধারণভাবে। ইজতিহাদ ইজ পারমিসিবল ফর দ্য ওয়ান হু হ্যাজ দ্য এবিলিটি টু মেক ইজতিহাদ, and taklid is permissible for the one who is not able to make ijtihad। ইজতিহাদ তার জন্য জায়েজ যার ইজতিহাদ করার ক্ষমতা আছে, আর তাকলিদ তার জন্য জায়েজ যার ইজতিহাদ করার ক্ষমতা নাই। খুব সিম্পল না কথা? এই কথা থেকে কনক্লুশন আসতেছে যে মূর্খের ইজতিহাদ করা নিষিদ্ধ, নাজায়েজ, হারাম। মূর্খের ইজতিহাদ করা আর জ্ঞানীর তাকলিদ করা হারাম। অর্থাৎ যে ব্যাপারে, ওই যে বললাম, যে ব্যাপারে জ্ঞান ছিল, সাইফুল্লাহ ভাইয়ের জ্ঞান আছে, কিন্তু উনি বলেন না আমি ছোটবেলায় এই কওমি মাদ্রাসায় পড়ছি, এটার প্রিন্সিপাল যা বলেন এইটাই দলিল, আমার আর কোনো জ্ঞানের দরকার, এটা উনি বলতে পারবেন, এটা ওনার জন্য নিষিদ্ধ। এই কথাটাই আমরা এতক্ষণ ধরে করলাম। আমি আরো কিছু দলিল নিয়ে আসতাম আপনাদের জন্য, একটা দুইটা পড়ে আমি শেষ করে দিব। এটা হচ্ছে যে সৌদি আরবের ওই হায়েস্ট ওলামাদের যেই ফতোয়া অফ দ্য স্ট্যান্ডিং কমিটি ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড ইফতা, হায়েস্ট অথরিটি যাদের ভিতরে বড় বড় স্কলার সব আছেন, আপনারা তো সবাইকে নামেও চিনবেন, তাদের কতগুলো রুলিং আপনাদের জন্য আমি করে নিয়ে আসছিলাম, যে সেখান থেকে একটা দুইটা পড়বো। এটার ভিতরে কি ধরনের মানুষরা আছেন আমি একটু বলে দিই। ধরেন আব্দুর রাজাক আফিফি, আব্দুর রাজাক আফিফি, আব্দুল আজিজ বিন বাজ, এই ধরনের এইরা ছিলেন এই কমিটিতে বা এসে। এখান থেকে দুই চারটা ছোট ছোট জিনিস আমি পড়বো। একটা ছিল ফতোয়া হিসেবে, কোয়েশ্চেন আর আনসার হিসেবে আসছে। একটা ছিল তাকলিদ কাকে বলে, শেষ করে দিচ্ছি আমি এখানে, শেষে এসে আবার ওই ফিরে যাচ্ছে ওই কথায়। তাকলিদ হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ সেইং অফ এ পারসন উইদাউট হিম নোয়িং ইটস এভিডেন্স। আপনি কারো কথাকে গ্রহণ করলেন, কিন্তু আপনি নিজে এটার দলিলটা জানলেন না, দলিলটা জানেন না, সেই হিসাবে গ্রহণ করলেন। আরেকটা আর কোন স্কলার বলে থাকেন তাকলিদ ইজ অ্যাকসেপ্টেন্স অফ সেইং অফ এ পারসন উইদাউট আর্গুমেন্ট। আপনি কোনো তর্ক করলেন না, তর্ক না করেই সেটা মেনে নিলেন। তর্ক করার একটা যোগ্যতা লাগবে না, বোঝও লাগবে তর্ক করা। আমি কিছুই জানি না, আমি ডক্টর সাফুলের সাথে তর্ক লাগাই দিলাম কথার কথা, অথবা আরেকজন ওই মহসিন আল আব্বাদ মদিনার মসজিদে দার্স করেন, ওনার সাথে তর্ক লাগাই দিলাম। অথচ ওইসব স্কলাররা কিরকম ছিলেন, মানে আমার ছেলে বলতেছিল, সে একটা হালাকায় বসছিল, ওনাকে ওইখান থেকে ওই মদিনার মসজিদের ভিতর থেকে কেউ জিজ্ঞেস করছে যে কুমিরের মাংস খাওয়া হালাল কিনা। উনি চিন্তা করে বলেন মা আদ্রি, জানি না। মানে
ওই লেভেলের স্কলার না জেনে কিছু বলবেন না, বুঝছেন না ব্যাপারটা? মানে ওনাদের না জানি না বলতে কোনো সমস্যা নাই আর। তো যাই হোক, এটা বলতেছে যে আর্গুমেন্ট ছাড়া মেনে নেওয়া। আমার কি আর্গুমেন্ট করার তো একটা প্রথমত বোধ থাকতে হবে, এটি যে অঠিক কোথায় এটা আমার বুঝতে হবে, এবং তারপরে যোগ্যতা থাকতে হবে আর্গুমেন্ট করার। গেল। তারপরে বলতেছেন যে আরো কোন স্কলার বলে থাকেন যে ইট ইজ দ্য ফলোয়িং অফ ওয়ান হুজ ফলোয়িং ইজ নট বেসড অন প্রুফ অ্যান্ড ডাজ নট রিলাই আপন নলেজ। এমন কাউকে আমি ফলো করলাম যেটা প্রুফের উপর ডিপেন্ড করে না, অথবা নলেজ, আমার নলেজ নাই যে উনি ঠিক বললেন না ভুল বললেন, বা ওনার নলেজ কতটুকু এটা ফেদম করারও আমার উপায় নেই। এইগুলো তাকলিদের নানা রকম ডেফিনেশন আসছে। এখানে ওনারা তাকলিদকে 4টা ক্যাটাগরিতে বিভক্ত করছেন। প্রথম ক্যাটাগরিতে বলছেন যে এমন লোক যদি তাকলিদ করে যার ইস্তেহাদ করার ক্ষমতা আছে, তখন আমরা কি বলবো? বলবো এটা জায়েজ না। যেই লোকের ইস্তেহাদ করার ক্ষমতা আছে তার তাকলিদ করা জায়েজ না। 2 নম্বর ক্যাটাগরি বলতেছেন কিন্তু কার তাকলিদ করতেছে? কার তাকলিদ করছে? আফটার দ্য ট্রুথ হ্যাজ বিন মেড ক্লিয়ার টু হিম উইথ কনফার্মড এভিডেন্স ফ্রম দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন স্কলারের তাকলিদ করতেছে, কিন্তু তাকে আমি বুঝাইছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসলে এটা বলা হয়েছে, আর এই স্কলার এটা বলতেছে, তথাপি সে বলতেছে ওই স্কলারটাই করবে। বুঝছেন তো কথাটা? এটা হয় না? আমাদের সমাজে কি হয়, আমরা যখন বলতে বলতে বলি যে আল্লাহ রাসূল এইভাবে নামাজ পড়তেন, আমার বাপদাদা 14 গোষ্ঠী আল্লাহ পড়ছেন নামাজ, এখানে গিয়ে শেষ হয়ে যেত কথাটা। আল্লাহ রাসূল এটা বলছেন, তা আমরা কি বললাম? ফুলতলি অক্কা হয়েছেন, বা আমার বাপদাদা 14 গোষ্ঠী আল্লাহ পড়ছেন, এটা জায়েজ না। সেকেন্ড ক্যাটাগরি বলতেছেন যে আপনাকে ইজতিহাদের স্কিল দেওয়া হয়েছে, কিন্তু আপনি কোন রুলিং এর চেষ্টা না কইরা তাকলিদ করে ফেললেন। আপনার ইজতিহাদের স্কিল দেওয়া হয়েছে, আপনি করতে পারতেন গবেষণা, কিন্তু কোনোই না করে অন্য একজন মুস্তাহিদ আলেমের ব্লাইন্ডলি আপনি তার পিছনে করে দিলেন, কোনো চেষ্টা করলেন না গবেষণা করার, এটা জায়েজ না, নট অ্যালাউড বলতেছে। 3 নম্বর ক্যাটাগরি, আপনার আমার মতো যারা মানে গণসাধারণ যারা, তাকলিদ অফ দ্য ওয়ান হু ইজ নট এবল টু রিসার্চ দ্য এভিডেন্স অ্যান্ড ডিরাইভ রুলিং, যারা প্রমাণগুলোকে রিসার্চ করতে পারবে না এবং ওইখান থেকে এই বাইর করতে পারবে না। কার তাকলিদ করতেছি আমরা? এমন একজন স্কলারের তাকলিদ করতেছি যাকে আল্লাহ ইজতিহাদের ক্ষমতা দিচ্ছেন, দিস ইজ পারমিসিবল, এটা পারমিসিবল, এটা জায়েজ, এটা আমরা করতে পারি। কেন? আল্লাহ এখানে আয়াত দিচ্ছেন, প্রথম আয়াতটা দিচ্ছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা, আপনার সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহকে দেন, আল্লাহ আপনাকে দেন। আপনার যদি সাধ্য নাই ইজতিহাদ করার, আপনাকে বাধ্য করবেন না আল্লাহ যে তোমাকে ইজতিহাদ করেই বাইর করতে হবে, এটা কি না, এটা আপনাকে দেন নাই। তারপরে আরো ওই আয়াতটা দিচ্ছেন, সূরা নাহলের ওই আয়াতটা। আচ্ছা, এরপরে হচ্ছে কি আরেকটা তাকলিদ হচ্ছে ওয়ান হু ডিফার্স উইথ শরিয়া অফ ইসলাম ফ্রম দ্য ফোরফাদার্স, যে শরিয়ার সাথে ডিফার করে এবং নিজের ডিজায়ারকে ফলো করে। যেমন ধরেন ন্যাশনালিজমের জন্য, জাতিসত্তার জন্য, আমি এটা পাকিস্তানি ইসলাম আমি ফলো করি, আমি বাংলাদেশি ইসলাম ফলো করি, বুঝছেন না? শরিয়ার যে ডিফার্স উইথ দ্য শরিয়া অফ ইসলাম, ইসলামের শরিয়ার সাথে ডিফার করে। যেমন আপনার বলছি আমি সিলেটে, আমার বাড়ি সিলেটে, বোনের দেই না আমরা, বোনের মিরাজ দেই না আমরা বলি যে এগুলো ভালো হয় না, এগুলো যারা নেয় তাদেরটা মঙ্গল হয় না, শরিয়ার এগেনস্টে না, শরিয়ার এগেনস্টে আমি সিলেটি ইসলাম ফলো করতেছি, এটা জায়েজ, এটা তাহলে 4টা ক্যাটাগরি বললেন, 4টা ক্যাটাগরি বললে একটা ক্যাটাগরিকে রিয়েলি জায়েজ বললেন, আর বাকিগুলো হয় না জায়েজ বললেন, নট পারমিসিবল বললেন। তাহলে লেমেন হিসাবে আবারও আমরা সামারি করার আগে যে আমাদের মতো গণসাধারণ যারা, আমরা স্কলারদের জিজ্ঞেস করেই তাদের মতটা নেব, সাইড বাই সাইড পড়াশোনা করব, এবং একই লেভেলের 2জন স্কলারকে যখন আমরা দেখব যে তাদের দুজনের যুক্তি পড়ার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন, এবং সেই যুক্তি পড়ে আমরা যখন দেখতেছি যে এরটা আমার কাছে রিলেটিভলি এরটার চেয়ে বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে, তখন আমরা সেটা গ্রহণ করব, তখন সেটা হয়তো একটা ছেড়ে একটা গ্রহণ করব। কিন্তু জেনারেলি আমরা কিন্তু তাকলিদই করি, এবং তাকলিদ নামে ওইভাবে অন্ধ বা একটা পার্সনের না করলেও আমরা এই নিয়ে ফর্ম তাকলিদই করি। নাসিরুদ্দিন আলবানির হোক, বিন বাজেরই হোক, আব্দুর রাজাক বিন ইউসুফের হোক, আর ডক্টর সাইফুল্লাহর হোক, এক ধরনের তাকলিদে আমরা করি। সুতরাং তাকলিদও জেনারেলি পারমিটেড, ইজতিহাদ জেনারেলি পারমিটেড, মূর্খের ইজতিহাদ করা জায়েজ না, আর স্কলার যে তার তাকলিদ করা জায়েজ না। আর মাঝখানে একটা বড় রেঞ্জ আছে আমাদের, আছে না? কখনো তাকলিদ করব আমরা, কখনো জেনে নিয়ে আবার এটা ছেড়ে দিব। আমি এই দেশে বড় হয়েছি না, আমি এই দেশে মাজারে গেছি না, একসময় তাকলিদ করছি। কার তাকলিদ? বাপের তাকলিদ করছি। তারপরে একসময় যখন জ্ঞান হয়েছে যে মাজারে যাওয়া যাবে না, বাপের তাকলিদ ছেড়ে দিচ্ছি, তাই না?
এইভাবে আমরা মানে জ্ঞান যতক্ষণ নাই ততক্ষণ পর্যন্তই শুধু তাকলিদ করাটা জায়েজ এবং করা যেতে পারে স্টপ গ্যাপ হিসাবে। জেনারেলি স্পিকিং তাকলিদ করলেই কেউ কাফের হয়ে যায় না বা দিন থেকে বাইর হয়ে যায় না। তবে তাকলিদই করবো আর কিছু শুনবো না, যে যাই বলো, এটা অত্যন্ত ভ্রান্ত পথ। আমরা তো দেখলামই। আল্লাহ আমাদেরকে বোঝার এবং জানার তৌফিক দেন। ডক্টর সাইফুল্লাহ নিশ্চয়ই আরো ভালো করে আপনাদেরকে বোঝাবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে যা শুনছেন তার থেকে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আপনাদের যদি কোনো ক্ষতি হয়ে থাকে সমস্ত দায় দায়িত্ব আমার এবং শয়তানের। আল্লাহ আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।